হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে টন স্টেশন সেশন 2 এয়ারড্রপ ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকবে টন স্টেশন সেশন 2 ইন্ড কবে হতে যাচ্ছে এবং তাদের ইন্ড হওয়ার আগে যে টাস্কগুলো রয়েছে যেগুলো কমপ্লিট না করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না, সেই টাস্কগুলো কি এবং সেই টাস্কগুলো কমপ্লিট করতে বা ক্লাইম করতে যে ফি লাগবে সেটা যদি আমরা এখানে দেই তাহলে আমাদের প্রফিট হবে কিনা, এ টু জেড ডিটেলস। দেখেন, এখানে প্রথমত টন স্টেশন এমন একটা প্রজেক্ট ছিল যেখানে তারা যেটা মাইন্ড করতে দিয়েছিল সেই টোকেনটাই তারা লিস্ট করেছে এবং এখানে কোনো রেশিওতে কনভার্ট করেনি। যেটা পয়েন্ট ছিল সেটাই তাদের মেইনের টোকেন দিয়েছে এবং মোটামুটি কম করে হলেও একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আমাদের প্রফিট হয়েছে ফার্স্ট সিজন থেকে। তো এখন সিজন 2, তো এই সিজন 2তে এখান থেকে কেমন প্রফিট হতে পারে, তাদের টাস্ক কি, বিস্তারিত ইনফরমেশন থাকবে। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমত আমরা যদি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম কমিউনিটি বা চ্যানেল রয়েছে সেখানে আসি, দেখতে পারবো তারা একটা পোস্ট শেয়ার করেছে। যেই পোস্টে স্পষ্ট ক্লিয়ার কিছু কথা তারা কিন্তু উল্লেখ করেছে, যেটা 21 মে। এখানে তারা বলেছে যে এয়ারড্রপ পাওয়ার জন্য 7টি টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তারা উল্লেখ করেছে 7টি কোয়াস্ট। তো এই কোয়াস্টটাই হচ্ছে মূলত টাস্ক। তো এই টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হবে, আর এই টাস্ক যদি আপনি কমপ্লিট করেন তাহলে এয়ারড্রপ এলিজেবল হবেন, এয়ারড্রপ এখান থেকে ক্লাইম করতে পারবেন, অন্যথায় পারবেন না। এবং এই টাস্ক ক্লাইম করা বা কমপ্লিট করার জন্য আপনাকে একটা সময় কিন্তু তারা বেঁধে দিয়েছে। এখানে তারা ডেডলাইন দিয়েছে মে 28-13 ইউটিসি। তো সেই ক্ষেত্রে হাতে আমাদের সময় আছে 5 দিন। 5 দিনের মধ্যে এই 7টি টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। আর একটা বিষয়, আপনি নতুন ইউজার যদি হয়ে থাকেন এখানে জয়েন করবেন না, কেননা যারা আগে জয়েন করেছেন তারাই কিন্তু এখন ভালো একটা প্রফিট এখান থেকে পেতে পারেন বা পাবেন কিনা সেটা আমি বলবো। তো প্রথমত আপনার ব্যালেন্স কত থাকতে হবে। এখানে এখন তারা একটা কন্ডিশন দিয়েছে যে মিনিমাম আপনার 50,000 অ্যামাউন্ট থাকতে হবে সুন টোকেন। আর এই সুন টোকেন দেখতে পারতেছেন, এটার নাম পরিবর্তন করে তারা কিন্তু এখানে মিস্টার সুন বলে তাদের টোকেনের নাম দিয়েছে। এখানে আপনি যদি একটু ফলো করেন দেখতে পারবেন এমআর সুন। তো নামটাও তারা পরিবর্তন করেছে। এখন টাস্কগুলো কি, সেগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমরা দেখে নেব। তো প্রথমত আপনি এই যে দেখতে পারতেছেন সেশন 2 বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারতেছেন ফলো টন স্টেশন টিজি চ্যানেল, মানে তাদের টেলিগ্রাম চ্যানেলকে আপনাকে ফলো করতে হবে। তো আপনি জাস্ট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এবার আপনি তাদের চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন, এখানে জয়েন বাটন দেখবেন, জাস্ট একটা ক্লিক করে জয়েন হবেন, দেন ব্যাগে চলে আসবেন। এবার দেখতে পারবেন চেক বাটন চলে এসেছে, জাস্ট চেকে একটা ক্লিক করবেন এবং আপনি এখানে দেখতে পারবেন কোয়াস্ট কমপ্লিটেড এবং এই টাস্কটা আপনার কমপ্লিট। এরপরে হচ্ছে গ্যাস ডেইলি কম্বো, স্টার্টে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আজ 23 মে এটার কম্বো। তো অবশ্যই আমি কম্বোটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অথবা আপনারা এখন দেখে নিতে পারেন, এটা দেখে কম্বোটা কমপ্লিট করে নেবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পারতেছেন 4টি আপনার অপশন রয়েছে। এই নিচ থেকে 4টি পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে, দেন এই কম্বোটা কমপ্লিট করতে হবে। প্রথমত আপনি এই যে দেখতে পারতেছেন এটার উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে ফার্স্ট এইচ যেটা লেখা আছে এটা। এরপরে হচ্ছে ট্যাপস অফের মতো যে একটা আইকন রয়েছে এটা। এরপরে হচ্ছে এই টেলিগ্রাম আইকনের মতো। এরপর হচ্ছে এটা। আপনারা এই 4টা নিচ থেকে এখান থেকে প্রথম যেটা আমি দিয়েছি, এই যে প্রথমটা এখানে ক্লিক করবেন, সেকেন্ড যেটা এখানে ক্লিক করবেন, থার্ড যেটা এখানে ক্লিক করবেন, ফোর্থ যেটা এখানে ক্লিক করবেন। এইভাবে এই 4টি কম্বো আপনারা সেট করবেন। সেট করার পর চেকে ক্লিক করবেন। অবশ্যই ভালো করে মিলিয়ে দেখবেন, কারণ সুযোগটা কিন্তু একবারই। চেকে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। আপনি যদি 4টি সঠিকভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার 4টাই টিকমার্ক চলে আসবে। এবার নিচের দিকে এক্সট্রা বোনাস পাওয়ার জন্য আপনি দেখতে পারবেন কয়েকটা অপশন রয়েছে, মানে 4টা অপশন। স্টার্টে ক্লিক করবেন। মূলত এগুলো কোনো আপনার পেমেন্ট বা ট্রানজ্যাকশন না, জাস্ট আপনাকে এই গেমগুলোতে জয়েন করতে হবে। তো স্টার্টে ক্লিক করে এখানে জয়েন করবেন, ব্যাগে চলে আসবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। আবার স্টার্টে ক্লিক করে জয়েন করবেন, ব্যাগে চলে আসবেন, কমপ্লিট হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট 4000 সুন টোকেন এখান থেকে পেয়ে যাবেন। দেন আপনি ব্যাগে চলে আসবেন এবং দেখতে পারবেন যে আপনি কম্বোটা যে কমপ্লিট করেছেন তার জন্য এখান থেকে ইনস্ট্যান্ট 2000 সুন টোকেন আপনি কিন্তু পেয়ে গেছেন। দেন আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। যখন আপনার এই নিচের 4টি টাস্ক কমপ্লিট হয়ে যাবে ডান লেখা চলে আসবে, তার মানে হচ্ছে আপনার সকল টাস্ক কমপ্লিট। ব্যাগে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন এই ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে চেকে ক্লিক করবেন এবং গ্যাস ডেইলি কম্বো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কোয়াস্ট কমপ্লিটেড এই লেখাটা চলে আসবে। এবার হচ্ছে পাস কোয়ান্টিফিকেশন, এটা কিছু করতে হবে না, জাস্ট একবার স্টার্টে ক্লিক করবেন, দেন একটু অপেক্ষা করার পর আপনি দেখতে পারবেন চেক চলে আসছে। জাস্ট চেকে ক্লিক করবেন, এখানে কোথাও কোনো জায়গায় আপনাকে জয়েন হতে হবে না। এরপর যে টাস্কটা রয়েছে এটা হচ্ছে কানেক্ট টন ওয়ালেট। আপনি এই চেকে ক্লিক করার আগে এখানে দেখতে পারবেন যে আপনাকে স্টার্ট করতে বলা হচ্ছে। স্টার্টে ক্লিক করলে আপনার টন ওয়ালেট যদি কানেক্ট করা থাকে তাহলে চেক চলে আসবে, আর না হলে আপনাকে টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যে টন ওয়ালেট রয়েছে সেটা হতে পারে টেলিগ্রাম ওয়ালেট, টন কিপার ওয়ালেট, সেটা আপনি এখানে কানেক্ট করে নেবেন। দেন জাস্ট চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার সাথে সাথে আপনার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসেন এই যে বাই মি এ কপি
হ্যাভ 2+ রেফারেল এবং স্পিন লাকি হুইল 3 টাইমস। এই 3টি টাস্ক কি এবং এই 3টি টাস্ক কমপ্লিট করবেন কিভাবে, এই 3টি টাস্ক কমপ্লিট করবেন কিনা সেই সম্পর্কে বলবো। দেখেন, উপরের যে টাস্কগুলো ছিল সেগুলো একদম ইজি টাস্ক, কোনো প্রকার ডিপোজিট বা ইনভেস্ট ছাড়া সেগুলো আমরা করতে পেরেছি। এখন যে টাস্কগুলো রয়েছে এই 3টি টাস্কের মধ্যে প্রথম টাস্কটা আপনি যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে, 0.5 টন। সেক্ষেত্রে $1.5 সমপরিমাণ আপনার টন বাই করতে হবে এবং সেই টনের মাধ্যমে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। এই যে স্টার্টে ক্লিক করলে আপনার টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে। তো এখন আপনি এটা কমপ্লিট করবেন কিনা, প্রথমত যখন তাদের ফার্স্ট সিজন ছিল তখন কিন্তু এটা আমি কমপ্লিট করতে বলেছিলাম এবং এখান থেকে ভালো একটা প্রফিট হয়েছে। তো এখন অনেকে আপনার এই যে প্রথম প্রফিট হয়েছে সেই কারণে কিন্তু সেকেন্ড বার এই সিজন 2তেও কিন্তু তারা এটা কমপ্লিট করার জন্য হুমড়ে পড়বে এবং এটা কমপ্লিট করবে। তো এখন মেইন বিষয় হচ্ছে এটা যে এখান থেকে আমাদের প্রফিট হবে কিনা। প্রফিট না হলে এই যে $1.5 আপনি কমপ্লিট করলেন, এরপরে আসেন এই যে দেখতে পারতেছেন হ্যাভ 2+ রেফারেল। এখানে আপনাকে মিনিমাম 2 জন রেফার করতে হবে। আপনার সিজন 1-এ যে রেফার আছে, যদি অলরেডি 2 জন রেফার থাকে তাহলে কিন্তু মানে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে সেটা চেক করে নেবেন। জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন, আপনার রেফার সেকশনে নিয়ে যাবে। এখানে আপনার যদি টোকেন থাকে সেটা ক্লাইম করে নেবেন এবং 2 জন রেফার থাকলে আপনি আবারও সেশন 2 যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার রেফারটা কমপ্লিট করে নেবেন। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার নতুন কোনো রেফার হয়নি, তার জন্য আমার এই টাস্কটা কমপ্লিট হচ্ছে না। তার মানে হচ্ছে নতুন 2 জনকে আপনাকে রেফার করতে হবে। গেল এটা, আমরা 2 জনকে রেফার করতে পারবো ইজিলি, এটা কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে এটা কমপ্লিট করতে বাই মি এ কফি 0.5 টন লাগতেছে। এবার আসেন স্পিন লাকি হুইল 3 টাইমস। এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন, তখনই আপনি এই স্টার্টে ক্লিক করবেন, আপনাকে স্পিন পেজে নিয়ে যাবে। তো বিভিন্ন কারণে যদি আপনি স্পিন করে থাকেন তাহলে প্রবলেম নেই, মিনিমাম 3 বার যদি আপনি করে থাকেন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি নতুন হয়ে থাকেন, কোনোভাবে এই স্পিন না করে থাকেন, সেক্ষেত্রে দেখতে পারবেন গেট টিকিটস বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে ক্লাইম করতে বলা হচ্ছে প্রথমটা, পরেরগুলো বাদ, এগুলো বেশি পরিমাণের অ্যামাউন্ট লাগে। তো প্রথম যেটা, এটা ক্লাইম করলে আপনি 10টা এখান থেকে টিকিট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। বাট এখানে ক্লাইম করার পর আপনি দেখতে পারবেন যে মিনিমাম অ্যামাউন্ট প্রয়োজন হবে আপনার 0.2 টন। তো এখানে দেখতে পারতেছেন ইউ নিড অ্যাট লাস্ট 0.2 টন। তার মানে হচ্ছে এখানে আমাদের ব্লকচেইন ফি নামে আমাদেরকে আরও জন এখানে দিতে হচ্ছে, তারপরেই কিন্তু এই টাস্কটা কমপ্লিট হবে। তাহলে প্রথমে আমাদের বাই মি এ কফি যে টাস্ক ছিল সেখানে আমাদের লাগতেছে 0.5 টন। এবার এই স্পিনের জন্য লাগতেছে 0.2 টন। ধরে নিন আপনার 0.7 টন লাগতেছে, তার মানে হচ্ছে প্রায় $2 প্লাস কিন্তু আপনার এখানে ফি লাগতেছে। এখন $2 প্লাস ফি লাগলেও সেটা আমরা দিতে প্রস্তুত যদি এখান থেকে আমাদের প্রফিট হয়। তো প্রফিট কত হতে পারে, তো আমরা এটা দেখার জন্য সরাসরি চলে যাব বিটগেট এক্সচেঞ্জারে, কেননা বিটগেট এক্সচেঞ্জারে অলরেডি লিস্টেড রয়েছে এই সুন টোকেন এবং সুন টোকেনের যে নাম পরিবর্তন করে MR সুন টোকেন তারা রেখেছে, সেটাও কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে। তো আমরা অ্যাসেস্টে আসি, কেননা আগেরবার কিন্তু আমরা এই বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করেছিলাম। তো অ্যাসেস্টে আসার পর এখান থেকে আমরা যদি স্পটে আসি এবং সার্চ করি সুন লিখে, তাহলে দেখতে পারবেন আমরা সুন লিখে সার্চ করলাম, দেখতে পারতেছেন নিচের দিকে যে সুন টোকেন রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল নেই বা এটা টন স্টেশনের সুন না। উপরে যে দেখতে পারতেছেন MR সুন এবং টন স্টেশনের লোগো রয়েছে, এটাই হচ্ছে মূলত তাদের টোকেন। এবার আসেন এটার প্রাইস কত চলতেছে। এখানে দেখতে পারতেছেন যে মিস্টার সুন বলে যে টোকেন রয়েছে তাদের, সেটার প্রাইস চলতেছে 0.4 তারপরে হচ্ছে 309। তো এই যে 0.4 তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 50,000। তো এখন আমরা এই টাস্কটা কমপ্লিট করবো কিনা সেটা দেখার জন্য আমরা যদি এখানে 50,000 অ্যামাউন্টটা দিয়ে দেই তাহলে দেখতে পারবো আমাদের টোটাল প্রাইস আসতেছে কত। দেখেন এখানে আমি 50,000 অ্যামাউন্ট দিয়ে দিলাম, এটার ভ্যালু আসতেছে $1.55, মানে $1.55 সামথিং ফি আসতেছে আর এখানে প্রাইস আসতেছে। তো আমরা যদি এই প্রাইসে টোকেনটা সেল করতে হয় এবং এখানে 0.7 টন সমপরিমাণ আমাদের ফি দিতে হয়, তাহলে এই 50,000 সমপরিমাণ যাদের ব্যালেন্স রয়েছে তাদের কিন্তু এখান থেকে কোনো রকম প্রফিট হচ্ছে না, উল্টো বরঞ্চ লস হচ্ছে। তার মানে হচ্ছে আমি আপনাদের রিকোয়ারমেন্ট করি না এবং আপনারা বুঝতেই পারতেছেন যে কোনো প্রকার ট্রানজ্যাকশন এখানে করা যাবে না, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, তবে ট্রানজ্যাকশন আপনারা করতে পারেন। ধরেন আপনার কাছে 5 লাখ টোকেন রয়েছে, আপনি এখান থেকে $15 ইনকাম করতে পারতেছেন, আপনি এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে পারেন। তো ট্রানজ্যাকশন কমপ্লিট করলে আপনার $2 ফি যাচ্ছে, আপনার $13 লাভ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। বাট যাদের 50,000 রয়েছে বা 1 লাখের মধ্যে যাদের টোকেন রয়েছে তাদের ট্রানজ্যাকশন করার কোনো রকম প্রয়োজন নেই, এটাকে ছেড়ে দিন। কেননা এই যে প্রাইস, এখন অনেকে বলবে আপনাকে যে এই প্রাইসটা ইনক্রিজ হবে, অনেক এক্সচেঞ্জে লিস্ট হবে। দেখেন
এটা অলরেডি বিটগেটে লিস্ট রয়েছে। হ্যাঁ, আরও 2-4টা এক্সচেঞ্জের লিস্ট হবে, তার মানে এই না যে আহামরি কিছু প্রাইসটা ইনক্রিজ হবে, আপ হবে, দামটা বাড়বে। এক কথা বলতে গেলে টেলিগ্রাম প্রজেক্টগুলো ফ্লপ করতেছে এবং এই ফ্লপের মধ্য থেকে টন স্টেশন সিজন 2-তে যে এয়ারড্রপ দিচ্ছে সেটা যে আহামরি দাম বাড়বে, কয়েকটা এক্সচেঞ্জের লিস্ট হবে এমন না যে বাইন্যান্সে লিস্ট হবে, এটা বাইন্যান্সে লিস্ট হওয়ার কোনো রকম চান্স নেই। আর সেক্ষেত্রে এখানে প্রাইসটাও দাম আপ হবে না, দামটাও বাড়বে না। তো আমি যেটা বলবো যে রিকোয়ারমেন্ট করব 1 লাখের নিচে থাকলে 5 লাখের নিচে ধরে নিন, 4-5 লাখের নিচে থাকলে আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট করার কোনো রকম প্রয়োজন নেই। এটাকে এভাবেই ছেড়ে দিন। নিত্য নতুন যে অন্য প্রজেক্টগুলো রয়েছে, টেস্টনেট, এক্সটেনশন প্রজেক্ট, সেগুলোতে জয়েন করেন, ভালো একটা প্রফিট হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।